আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকমভাবে চালতার আচার রেসিপি দেখাবো। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এটা ভিনেগার কিংবা রোদে দেওয়ার ঝামেলাও নেই এই আচার বানাতে। তো আমি কিভাবে আচারগুলো বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচার বানানোর জন্য এখানে আমি ২টা চালতা নিয়েছি। আমি এখানে ২টা চালতা ২ ভাবে কেটে নিয়েছি। একটা পাতলা স্লাইস করে আর একটা মোটা করে। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এরপর এই চালতাগুলো আমি পানিতে ভাপিয়ে নেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর এই পানির মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চালতা। ২ ভাবে যে কেটে রেখেছিলাম দুইটাই এখানে একসাথে দিয়ে দিয়েছি। এটা ভাপিয়ে নেব। চালতার যে এক্সট্রা কষ থাকে সেগুলো দূর হওয়ার জন্য একটা বলক আসলে এটা ছেঁকে নেব। এই আচারের জন্য লাগবে মশলা। এই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়ন নিয়েছি ২ চামচ। এই সেম মশলাটা দিয়ে কিন্তু চটপটি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে ধনিয়া নিয়েছি হাফ চামচ, জিরা নিয়েছি হাফ চামচ। এরপর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয়। এরপর এটা হালকা ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে দেখা যাবে তিতা লাগবে। এরপর আচারটাই নষ্ট হয়ে যাবে। তাই এই দিকে একটু খেয়াল রাখবেন। এটা গুঁড়ো করে নিয়েছি, বেশি মিহি করিনি, একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। এরপর আমি এখানে চিনির ক্যারামেল করে নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনির এই ক্যারামেলটা করার কারণ হচ্ছে যেন আচারটা দেখতে সুন্দর লাগে। বাসায় যদি মিঠাই থাকে তাহলে আর এই ক্যারামেল করার দরকার নেই। আমার বাসায় মিঠাই ছিল না, এর জন্য আচারের কালারটা যেন সুন্দর হয় এর জন্য আমি চিনির ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেল করার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে। প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না। আস্তে আস্তে যখন চিনিটা গলতে শুরু করবে তখন আমি একটা চামচ দিয়ে নাড়া দিয়েছি। কালারটা একদম ঠিক এইরকম হয়ে আসলে এরপর আমি এখানে চালতাগুলো দিয়ে দেবো। বেশি পুড়ে ফেললে কিন্তু তিতা লাগবে। চালতা 2 ভাগে করে নিয়েছিলাম, সেখান থেকে 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি। চিনির সাথে ভালোভাবে মেশানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখানে কিন্তু দলা পেকে যাবে, এটা ভয়ের কিছু নেই, আস্তে আস্তে এটা গলে যাবে। এরপর এখানে দিব ওই যে পাঁচফোড়নের গুঁড়া ছিল সেটা 1.5 চা চামচ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকবো পানিটা টেনে আসা পর্যন্ত। এরকম যখন ভিজা ভিজা থাকবে এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। অর্ধেকটা যে চালতা ছিল ওটা কিন্তু আমি পাটায় ছেঁচে নিয়েছি। এরপর এখানে আমি যে কড়াইয়ের মধ্যে আচার বানিয়েছিলাম ওই আচারটা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। যেহেতু এটা আচার বানিয়েছি এটা ধোয়া লাগবে না। এখানে চিনি আর তেল দিয়েছি। এটা টক মিষ্টি ঝাল হবে। চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি। পাঁচফোড়ন সব একসাথে মিশিয়ে নিয়েছি। একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো। এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল, এর জন্য একটু লবণ লাগবে। আগের আচারটা মিষ্টি, এর জন্য লবণ লাগেনি। একবার হলেও বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজা। আর এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন 6 মাস পর্যন্ত।